নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হল 191তম সামার কালার কার্নিভাল। মোট ৮০টি পেন্টিং ও ২টি স্কাল্পচার সহযোগে ২৭শে এপ্রিল এই চিত্র প্রদর্শনীটির শুভ উদ্বোধন হয় কলকাতা ICCRA। প্রদর্শনীটি চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। দেখুন এই প্রতিবেদনটি। ব্যাপারটা হচ্ছে যে এই যে এক্সিবিশনটা, মানুষের জীবনটি একটা এক্সিবিশন। আমার নিজস্ব কৃতিত্ব আমি যদি বিকাশ না করি তাহলে পৃথিবী জানবে কী করে আমি কি। আমার বাবা মা, যখন আমার জন্ম হলো, আমার বাবা মা আমাকে নাম দিলেন প্রদীপ। উনি আমার মধ্যে নিশ্চয়ই প্রদীপ দেখতে পেয়েছেন। ওর বাবা মা ওর জন্মের সময় নাম ছিল জয়শ্রী, মানে লক্ষ্মী। ওর বাবা মা নিশ্চয়ই সেটা আশা করেছে আমার মেয়েটা লক্ষ্মী হবে, তাই কি না? ভেতরের সাহিত্য, ভেতরের জগৎটা এভাবে না বাইরে প্রকাশিত হয়ে যায়। তা আমাদের প্রত্যেকটা মানুষই তো শিল্পী, ভালো হোক খারাপ হোক শিল্পী। সেই শিল্প প্রকাশ করার জন্য সে জায়গা পায় না, তখন একা একা গায়, একা একা নাচে, একে একে ছবি এঁকে কিন্তু সে নিজের অন্তরের জগৎটা, যে রঙিন জগৎটা আছে, ওটা লোকের সামনে মেলে ধরে। আর আমরাও যদি সেরকম চোখ থাকে, আমরা সেটাকে দেখে অ্যাপ্রিসিয়েট করব। ছবি আঁকার থেকে কঠিন জিনিস হলো ছবিটাকে অ্যাপ্রিসিয়েট করা। আমার অ্যাপ্রিসিয়েশনের যে ভঙ্গিমা, তাতে কিন্তু শিল্পের প্রকাশটা শুকিয়েও যেতে পারে। আমি আমাদের সমাজে প্রত্যেককেই বলবো, আমাদের মানুষ মাত্রই, আমি আমাদের নিজেদের সমাজ নিয়েই বলছি, পৃথিবী নিয়ে বলার মতো তো অধিকার আমার নেই। আমাদের নিজেদের সমাজের মধ্যে প্রত্যেককে যদি আমরা শিল্পী ভেবে স্বীকার করে নিই এবং সেই শিল্প প্রকাশটাকে আমরা যদি সমর্থন করি, তাহলে পৃথিবী সুন্দর হবে। আমাদের দেশটাকে সুন্দর করা যাক। যথেষ্ট ভুগেছি আমরা। আমি কোনো রাজনীতির কথা বলছি না, আমি বলছি ইতিহাস ঘেটে 200 বছর প্রায় ইংরেজরা ছিল, মোগলরা ছিল 700-750 বছর। আমরা হতে পারলাম না। ওই এতগুলো মন্দির, অজন্তা ইলোরাতে কত সুন্দর সুন্দর ছবি, কে দেখবে? আর সব থেকে মজার কথা কি, অজন্তা ইলোরাতে এক জিনিস শিখেছি আমি, শিল্পী ছবি আঁকলেন বা শিল্প প্রকাশ করলেন, নিজের নামটা লেখে না। ওনারা প্রচার চান না, ওনারা চান শিল্পটাকে বেঁচে থাকতে। শিল্পী বাঁচুক, শিল্প বাঁচুক, তাহলেই তো আমাদের দেশ। তাহলে আমরা বুক ফুলিয়ে চলবো। একটা ফুল ফোটে কেন? ফুল এতগুলো রং হয় কেন? পাখি গান গায় কেন? অন্যভাবেই ডাকতে পারতো। প্রত্যেকেই শিল্পী। A thing of beauty is a joy forever.
আমাদের মুনি ঋষিরাও বলে গেছেন, সত্যম শিবম সুন্দরম, সুন্দরী সত্য, সত্য যেটা সেটাই হচ্ছে শিব। আমি আর কথা বাড়াবো না, নমস্কার। 91তম আর্ট এক্সিবিশন, আমাদের যে এক্সিবিশনটা এত গরম একটা হিট ওয়েভের মধ্যে যে আমরা এটা সুন্দরভাবে পারফর্ম করতে পেরেছি, এটা খুব বড় পাওনা আর কি বেঙ্গল আর্ট ফ্যাক্টরি। তো এই এক্সিবিশনটা যেটা হচ্ছে আইসিসিআর কলকাতা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অবনীন্দ্রনাথ আর্ট গ্যালারিতে, এখানে যেটা যে ছবিগুলো আছে অনেক অ্যাবস্ট্রাক্ট ধর্মী কাজ আছে, রিয়ালিস্টিক আছে, অয়েল পেন্টিং আছে, চারকোল আছে, স্কেচ আছে, ওয়াটার কালার আছে, মিক্স মিডিয়া আছে, ডিজিটাল প্রিন্ট আছে। একটা কম্প্যাক্ট সুন্দর এক্সিবিশন, যেটা ভালো লাগছে আর কি। তো আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব আর কি। এবং এখানে যেটা বিভিন্ন আমাদের বাংলার বিভিন্ন জায়গা থেকে পেন্টার এসে, বর্ধমান, আসানসোল, পূর্ব মেদিনীপুর, পুনের পেন্টার আর্টিস্টরা আছে। তো নো ডাউট এটা সমস্ত একটা মিলে মিশে আপকামিং প্রফেশনাল পেন্টার, ফটোগ্রাফার, স্কাল্পচারদের নিয়ে একটা জমজমাট এক্সিবিশন। আজকের আমাদের এক্সিবিশনের যেটা উপস্থিত ছিলেন ইন্ডিয়া পোস্টের প্রধান পোস্টমাস্টার, চিফ জেনারেল পোস্টমাস্টার ছিলেন নীরজ কুমারজি, উপস্থিত ছিলেন চন্দ্রচূড় ভট্টাচার্য, উপস্থিত ছিলেন অনির্বাণ দত্ত, এবং উপস্থিত ছিলেন মানসী দাস, ফাউন্ডার অফ দিশারি। দে আর অল ওয়েল নোন পারসন ইন দেয়ার ফিল্ড। এবং আমাদের এক্সিবিশনের খুব গ্ল্যাডলি নিউজ, পিসি সরকার, প্রদীপ কুমার সরকার আসার কথা আছে। তো এনাদের একটাই যেটা মূল্যবান, এরা যেহেতু অন্য ফিল্ডের থেকে এরা এসেছে, এবং আর্টটা এনাদের কাছে খুব ভালো লেগেছে, এবং এনারা আগামী দিনে আর্টটা নিয়ে আরও এনাদের নিজস্ব জায়গাতেই কীভাবে আর্টটাকে পৌঁছে দেওয়া যায়, যেহেতু এনারা প্রত্যেকেই কর্পোরেট জগতের লোক। তো সেই চেষ্টা এনাদের থেকে আগাম বার্তা আমাদের কাছে দিয়েছে। আমরাও চেষ্টা করব যাতে পেন্টারদের আস্তে আস্তে তুলে ধরতে পারি আর কি, তাদের শিল্পকলাকে, তাদের কর্মকে, তাদের শিল্পকলা থেকে যদি তাদের কিছু সামাজিক এন্টাইটেল বা সামাজিক মর্যাদায় দেওয়া যায়, সেটা আমরা বেঙ্গল আর্ট ফ্যাক্টরির তরফ থেকে চেষ্টা করি। এখানে 80টা পেন্টিং আর্ট ওয়ার্ক আছে, 2টো স্কাল্পচার আছে। 190 থেকে 191, কিছুদিন পরে 200 ছোঁয়া। জার্নিটা যদি জার্নি তো শুরু হয়েছে 2009 সাল। তো সেই জার্নিটা করতে করতে আমরা এখন কলকাতার এই যেমন আইসিসিআরেতে আমরা এক্সিবিশন করছি, এটা আমাদের 51। আইসিসিআরে কেবলমাত্র আইসিসিআরে আমরা 51খানা এক্সিবিশন ডান, এবং আমরা বিগিনিংসে থেকে আইসিসিআর সব থেকে আমরা বেশি এক্সিবিশন করেছি। আছে বিড়লা একাডেমি আছে, অন্যান্য কলকাতার সব ফার্স্ট লিডিং আর্ট গ্যালারিতে আমরা এক্সিবিশন চলতে এত দূরটাই এসেছি। আগামী দিনে আমরা 200 এক্সিবিশন করতে যাব আশা করি, কোনো কিছু প্রতিবন্ধকতা না থাকলে 2024 সালেই আমরা 200 এক্সিবিশন ডান করতে পারবো আর কি। শিল্পীদের উদ্দেশ্যে আমি যতই বলি না কেন, সেই জগৎটা অনেক কঠিন, এই জগৎটা অনেক সংগ্রাম আছে। তো শিল্পীদের উদ্দেশ্যে একটাই, যেটা আমরা যেটা বলি, একই কথা বলি, কাজটা করতে হবে সবথেকে বড় অসীম ধৈর্যের সঙ্গে কাজটা করতে হবে, যেটা অনেক শিল্পীরা শেষ পর্যন্ত গিয়ে পারে না। তো আমরা বলবো একটু ধৈর্য দিয়ে, এই জগৎটা অন্য জগতের মতো নয়, আর এই জগৎটা সহজে কিছু পাওয়া যায় না। এই জগতে অন্য জগতের শিল্পীদের প্রচুর আনসার্টেনের মধ্যে কাজ করতে হচ্ছে, বা আগেও হয়েছে, এখনও হয়। তো সেটা শিল্পীরা যদি ঠিক নির্ভীকভাবে এবং খুব একাগ্রতার সঙ্গে যদি কাজ করে, তারা তো নিশ্চয়ই একটা জায়গায় যাবে। তার কারণ
কঠোর পরিশ্রমের তো কোনো বিকল্প নেই, আমরা তাদেরকে সাপোর্টটা দিতে পারি আর কি, কিন্তু কাজটা তাদের করতে হবে। আজকে আগে আমরা যেটা দেখলাম নবীন আর প্রবীণের একসাথে কম্প্যাক্ট একটা স্টোরি চলছে, সেটা কি বার্তা দেয় সমাজকে? আমরা বরাবরই নবীন এবং প্রবীণকে নিয়েই যখন বেঙ্গল আর্ট ফ্যাক্টরি তৈরি হয়, এই বেঙ্গল আর্ট ফ্যাক্টরির মেন মোটো হচ্ছে নবীন এবং প্রবীণকে নিয়েই কাজ করা। তার কারণ প্রবীণদের পাশে নবীনের কাজ থাকলে প্রবীণদের দেখে অনেক কিছু শেখা যায়, এবং ডিজিটাল আসার পরে নবীনরাও অনেক কাজ করছে যেটা প্রবীণরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। এটা আমরা বিগত 3-4 বছর দেখছি প্রবীণ শিল্পীরা এসে নবীনদের পিঠ চাপড়াচ্ছে বা ভালো কথা বলছে, তাহলে নবীনরাও ভালো কাজ করছে। তো নবীন প্রবীণ সেটা বড় কথা নয়, শিল্পকলাতে কোনো ওই রকম ডিভাইডেশন থাকে না। শিল্পকলা শিল্পীর সঙ্গে আত্মিক সম্পর্ক, তাদের ছবি ডিসপ্লে, এটাই বড় কথা। নতুন করে যারা বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সাথে যুক্ত হতে চায় তাদের উদ্দেশ্যে কি? Always welcome. Bengal Art Factory is a platform, is an organization. Everybody can display there. So there is no problem. আমি ভীষণ ইন্সপায়ার্ড, গোটা আমাকে খুব ইন্সপায়ার করেছেন, বলেছেন যে অবশ্যই তোমার কাজ সামনে আসা উচিত, এবং বেঙ্গল আর্ট ফ্যাক্টরি যে অসাধারণ কাজ করছে সেই কাজের যে নমুনা আমি দেখতে পাচ্ছি এখানে সব কজন শিল্পী ও গুণী এবং তাদের এক একজনের এক এক রকমের এক্সপ্রেশন। আমার ভালো লাগছে যে আমি এতদিনে একটা ভয়েস পেলাম যেটা আমি জানতাম না আমার আছে। আমার বাবা ইন্সপায়ার করেছে, আমার মা ইন্সপায়ার করেছে, আমার বোনেরা, আমার বন্ধু বান্ধব এবং অনেকেই, মানে আমি সৌম্যদার কথা বলবো, সৌম্যদা আমার ইন্সপায়ার করেছে এই এক্সিবিশনে আসার জন্য। সবাই মিলে যে ইন্সপায়ার করে আজকে আমাকে বললো যে গ্যালারিতে আসার যে স্টেপটা তুমি নিয়েই ফেলো। আমি ভেবেছিলাম যে প্যারিসে করবো, বেঙ্গলে করবো না আমার এক্সিবিট। তো আমি তো বাঙালি মেয়ে, আজকে আমার খুব সৌভাগ্য যে আমি বাঙালি শিল্পীদের মাঝে নিজের একটা ভয়েস খুঁজে পেয়েছি, যেটা হাজার বিদেশে গিয়ে এক্সিবিট করার ফলেও হয়তো বা পেতাম না। আজকে আমি ধন্যবোধ করছি, কারণ আজকের দিনে আমি আমার বাবা মাকে এখানে আনতে পেরেছি এবং তারা দেখলো যে সত্যি বাঙালি আনার এক অন্যরকমের নমুনা। বহু আর্টিস্ট এখানে তাদের প্রতিভা দেখিয়েছেন এবং আমি একটা সুযোগ পেয়েছি, আমার দারুণ লাগছে। শুধু তাই নয়, চেষ্টা চালিয়ে যাব যে নেক্সট স্টেপে আমার সোলো এক্সিবিশন নিয়ে আসবো। থ্যাংক ইউ ম্যাম। ভালো লাগছে, এটা আমার ফার্স্ট এক্সিবিশন, তো সেই হিসাবে আমার খুবই ভালো লাগছে যে এত রিনাউন্ড আর্টিস্টরা এখানে প্রেজেন্ট রয়েছে, তাদের মাঝখানে একজন হওয়া, লাইক মাই ড্রিম কামস ট্রু। ভালো লাগছে খুব। কত বছর ধরে যুক্ত এই আঁকা নিয়ে? আমি আঁকা তো একদম ছোটোবেলা থেকেই করি, আমার 8th ইয়ার ডিপ্লোমা দিয়েছিলাম, তারপর থেকে আর্ট কলেজে পড়ার ইচ্ছে ছিল খুবই, কিন্তু এখন সাইকোলজি নিয়ে পড়ছি আর আঁকাটা ভালোবাসা, তো সেটা সাইডে কন্টিনিউ করছি আর করে যাবো। আগামী দিনে কোন জায়গায় দেখতে চাও নিজেকে? প্রথম কথা তো অনেকটা স্কিলস ইমপ্রুভ করতে চাই আর অনেক কিছু শিখতে চাই। এবার তারপরে মানুষজন যদি ভালোবাসে, তারপর যেখানে আমাকে তারা পৌঁছাবে সেখানে দিয়ে দেখতে চাই নিজেকে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরিকে কি শুভেচ্ছা বার্তা থাকবে? আমি তো চাইবো আরও অনেক ডেভেলপ করুক, আর আমি যেন এনাদের সবার সাথে থাকতে পারি, আগামী দিনে আরও যেন অনেক কাজ করতে পারি, আরও শিখতে পারি। এটা হচ্ছে বড় যে স্কাল্পচারটা আছে ওটা হচ্ছে লস্ট, মানে আমরা হারিয়ে গেছে আমাদের জীবন থেকে এইসব পশু পাখিরা। তার মধ্যে ডাইনোসর আছে, দেখতেই পাচ্ছ। আর দ্বিতীয়ত আছে গণেশ। এখন যা পরিস্থিতি চলছে, বিষয় বিষ, মানে সম্পত্তি থাকা সে বিশেষ সময়, সেই কারণে এই আরেকটা ছোটো কাজ করেছে। কী মানে কীরকমভাবে আইডিয়া আমার মাথায় আসে? বেসিক্যালি কাজগুলো যেমন আমি পাই, কাজগুলো তার একটা লেআউট করি, করার পর আমি তারপরে তার রূপটা দিই, তারপর আস্তে আস্তে কাজটা করতে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরির একদম শুরুবার থেকে শোনা যায় অভিজিৎ দা সাথে, তো আগামীতে 205 দিতে চলছে এই অর্গানাইজেশন। আমি আশা করব যে আরও ভালো হোক এবং বহু শিল্পীরা এখানে আসে এবং তাদের ভালো ভালো কাজ আমরা দেখতে পাই। আর কিঙ্করদার তো জবাবই নেই, মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে এবং এখানে সব আর্টিস্টদেরকে মিলিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে। আর আমি চাই বেঙ্গল আর্ট ফ্যাক্টরি আরও দীর্ঘতম হোক এবং 200 আশা করি খুব কুইকলি আমরা কমপ্লিট করতে পারব। আগামী দিনে কি শুভেচ্ছা বার্তা থাকবে? আমি চাইব যে এখানে যারা আর্টিস্টরা আসে হতাশা যেন না আসে এবং ভালো ভালো কাজ যেন করতে পারে এবং
একটার পর একটা কাজ করে যাক এবং আশা করি ভালো সাকসেস ওরা পাবে। 200তে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি নতুন কি পাবে তোমার কাছ থেকে? চেষ্টা তো করছি আরও বেটার আরও কাজ করার, এবং কালেকশন সেইভাবে আমি চারিদিকেই দেখছি যে পারলে আরও ভালো কাজ দিতে পারি। থ্যাংক ইউ।